ব্যবস্থা করে দেবে। আমাদের চতুর্থ নিবেদন কবি রাধা ভট্টাচার্যের কবিতা এবং তার পুরাণী নিবেদন। আজকে এখানে কি করবে, কি পারফরমেন্স করবে? জোরে বলো। হ্যাঁ, কি নাচটা করবে? আমরা করব আমাদের পাগল হাওয়া, পাগলা হাওয়া, নীলদিগন্ধে আর ব্রজগোপী আর ফোক ডান্স। তোমাদের গ্রুপটার নাম কি? এনএস নৃত্য স্পন্দন কলা কেন্দ্র। তোমার নাম? হিয়া সাতটা। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার আমতলা নলেজ সিটি সিরাকলে এক বিশাল বসন্ত উৎসব ও পৌষ মেলার আয়োজন করা হয়। রামনবমীর দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে 125টি সংগঠনের মধ্যে 32টি সংগঠন এই উৎসবে যোগদান করে। এখানকার কর্মকর্তা আব্দুল রব তার শুভ জন্মদিন উৎসবে তিনি বলেন, আমার জন্মদিন বড় কথা নয়, পশ্চিমবাংলার সম্প্রীতি ও ভালোবাসার মেলবন্ধনই উৎসবের মূল লক্ষ্য। রবীন্দ্রনাথ এবং কবি নজরুল ইসলামের ভাবধারা এবং শান্তিনিকেতনের আদলে এই পৌষ মেলা ও বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। একই সাথে শিক্ষা স্বাস্থ্যকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে বলে তিনি ব্যাখ্যা করেন। 2025-এ এখানে মমতাজ বেগম নার্সিংহোম কলেজ স্বাস্থ্যকেন্দ্রের নাম দিয়ে নতুনভাবে একটি কলেজের উদ্বোধন করা হয়। এখানে উপস্থিত ছিলেন ত্রিপুরা থেকে আসা শিক্ষক ও বিভিন্ন কবি সাহিত্যিক। এই অনুষ্ঠানে কিছু বক্তব্য তুলে ধরেন নলেজ সিটির কর্ণধার আব্দুল রব। তিনি একজন প্রাক্তন শিক্ষাবিদ। সংবাদ প্রতিবেদন অরুণ লোধ, সংবাদসোচ্চার.com। আপনি এই এলাকার বা আপনার যা স্টুডেন্ট, আপনি কি এখানকার মানুষ কি বার্তা দিতে চাইছেন আপনার শুভ জন্মদিন? আজকের জন্মদিনটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকের এটা বসন্ত উৎসব আমরা পালন করছি। আর জোরে বলবেন। হ্যাঁ, বসন্ত উৎসবটা পালন করছি, সম্প্রীতির বার্তা এখান থেকে ছড়িয়ে পড়ুক। আজকে রামনবমী, রামের জন্মদিনটাও ভালোভাবে পালন করা হোক, সমস্ত অনুষ্ঠান খুব সুন্দরভাবে পালন করা হোক। আমরা এখানে বসন্ত উৎসব করছি, এটাও সুন্দরভাবে এবং সফলভাবে হোক, এটাই হচ্ছে আমাদের বার্তা। আমাদের মধ্যে ঐক্য থাকবে, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, আমাদের মধ্যে ভালোবাসা থাকবে, তার সঙ্গে সঙ্গে শিক্ষার বিস্তার হোক। ফলে আমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রী আজকে সম্প্রীতির একটা বার্তা বহন করছে। এই জায়গা থেকে কততম জন্মদিন আপনার? আমি বলতে পারবো না কততম জন্মদিন। 62 সালে জন্ম, হিসেব করতে হবে কত তারিখ হয়েছে। আচ্ছা, আপনি এই যে এত বড় কর্মকাণ্ড, আপনি কিভাবে আরও এগিয়ে যেতে চান? আপনার কি ইচ্ছা কি আছে? রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরে শিক্ষক হয়েছি, 28 বছর শিক্ষকতা করেছি। রবীন্দ্রনাথ আমার চিন্তায়, নজরুল আমাদের চেতনায়। যেখানে আমরা পড়াশোনা করি তার একটা প্রভাব পড়ে, ফলে আমার ভাবনাতে রবীন্দ্রনাথ। ফলে শান্তিনিকেতনের মডেলে আমরা এখানে দ্বিতীয় শান্তিনিকেতন হিসেবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। শান্তিনিকেতনে যা হয় এখানে তাই করছি। শান্তিনিকেতনে পৌষ মেলা হয়, বসন্ত উৎসব হয়, এখানেও পৌষ মেলা হয়, বসন্ত উৎসব করছি। আমরা এর মধ্যে দিয়ে শিক্ষা এবং স্বাস্থ্য দুটোই প্রচার করার চেষ্টা করছি। একদিকে শিক্ষা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে, আর আমাদের প্রত্যেকেই স্বাস্থ্যের সঙ্গে জড়িত। স্বাস্থ্য ভালো থাকা দরকার, তার জন্য আমরা হসপিটালও তৈরি করেছি, ARMC হসপিটাল। এটা আগামী দিনে একটা মেডিকেল কলেজ হবে সেই লক্ষ্য, এবং সর্বশেষ আগামী 2-3 বছর এটা একটা বিশ্ববিদ্যালয় রূপ নেবে। সেই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। আপনার নাম একটু পরিচয় বলুন। আব্দুর রব, মানে কি বলবো, রিটায়ার্ড শিক্ষক। আপনি কি আগে
বসন্তে সৌরভে শিখা জাগলো বসন্তে নীল দিগন্তে কিছু স্বপ্ন কিছু মেঘলা মুমতাজ বেগম স্বয়ং তিনি আজকে এখানে উপস্থিত রয়েছেন। স্নেহা এসো, ডক্টর স্নেহা। আচ্ছা ভাই, বাবু এসো। দাদা একটু জোরে বলুন, কি হোস্টেলটার নাম বলুন জোরে। মমতাজ বেগম নার্সিং কলেজ। এই কলেজ থেকে যারা এই কলেজে নার্সিং এর জন্য ভর্তি হবেন বিভিন্ন প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের বিভিন্ন স্টেট থেকে তারা আসবেন, নিশ্চয়ই আসবেন। এই নার্সিং কলেজে যখন নার্সরা তখন এখান থেকে তাদের সুন্দরভাবে ট্রেনিং নিয়ে যখন তারা মানে সেবিকার উপযুক্ত হয়ে উঠবেন, ঠিক সেই সময় কিন্তু অলরেডি এখানে মেডিকেল কলেজের যে চিন্তা ভাবনা যেটা রয়েছে সেই মেডিকেল কলেজেই কিন্তু এখান থেকে হয়তো অবজার্ভ হয়ে যেতে পারে তাদের, সেখানেও টার্ন হবে তারা, সেখানে মানে কি বলবো কর্মক্ষেত্র সেখানে তাদের তৈরি হবে এবং পার্মানেন্টলি হতে পারে। আশা করি নিশ্চয়ই সেই জায়গাটায় রবদার স্বপ্ন আছে, বৌদিশ্রীর স্বপ্ন আছে। এবং আমরা আজকের এই সুন্দর একটা স্বাস্থ্য কেন্দ্রের যে উদ্বোধন, এটা আজকের দিনে এসে বলবো কি যে একটা অসাধারণ শুভ কাজ। এত শুভ কাজ মানুষ এখন যেভাবে বিভাজিত করে দিচ্ছে অন্যদিকে, এই শুভচিন্তার মানুষগুলো বড্ড কমে যাচ্ছে আমাদের দেশে। তাই এই শুভচিন্তার মানুষের শুভ বুদ্ধির উদয় হোক, রবদার মতো মানুষদের সঙ্গে সান্নিধ্য পাক আরো অনেক মানুষ। আমরা এই ইনস্টিটিউট থেকে যে সমস্ত ছেলেমেয়েরা যেন সেই রকম ভাবে তৈরি হয়ে বেরোয় যে তারা যেন কোনোদিন দেশকে দশকে যেন বিভাজিত না করে তারা এক করে তোলবার যেন একটা স্বপ্ন তৈরি করে, এবং সেই স্বপ্ন তৈরি করবে এখান থেকে নলেজ সিটি থেকে এবং মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট থেকে, কলেজ থেকে। অবশ্যই তারা সেই স্বপ্নের অধিকারী হয়ে আগামী দিনে এই নার্সিং হোমের, এই নার্সিং ইনস্টিটিউটের নাম উজ্জ্বল করে তুলবে, সারা বিশ্বের কাছে পরিচিত হবে। বলতে চাইছি না এই কারণে, আমরা চাই কোনো মানুষের যেন এরকম ভাবে কাজ না চলে যায়। ইনস্টিটিউট থেকে একটা মানুষ সেখানে পড়াচ্ছেন, কেন পড়াচ্ছেন, কারা অন্যায় করেছে সেটাও অনেকে জানছেন, কিভাবে তাদের নিয়োগ করা হচ্ছে সেটাও অনেকে জানছেন, কিন্তু আমাদের নলেজ সিটিতে আশা করি সেই ধরনের কোনো জায়গায় নেই। প্রশ্ন এখানে আরো কাজ পাবেন বলে একটা সুযোগ তৈরি হচ্ছে, একের পর এক, একদম একের পর এক। একটু এগিয়ে আসুন। আমার মনে হয় এমন কোনো প্রতিষ্ঠান খুবই কম আছে যেখানে নিজেরা পড়াশুনো করে তারপর সেখানেই চাকরি করছে। যেমন একটা দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে নলেজ সিটির এই ক্যাম্পাস এবং বিভিন্ন বিষয়ে যে ক্যাম্পাসগুলো আছে প্রত্যেকে তাই এখানেই পড়াশুনো করে আর এখানেই ওরা চাকরি করছে। এটা সব থেকে একটা বড় পাওয়া। নলেজ সিটিতে